তাড়াতাড়ি তাড়াহুড়ো করতাম যে তাড়াতাড়ি মেরে 6 রান হয়ে গেছে। কিন্তু আজকে যখন দেখেছেন আপনি সাকিব এবং মুশফিক ছোট্ট একটা পার্টনারশিপ করেছে, বাট ওই সময়টা কিন্তু আমাদের আবার ব্যাক করেছে আমরা ম্যাচে, এবং মাহমুদুল্লাহ যখন গিয়েছে তখন কিন্তু রিকোয়ার্ড রানের 6-এর উপরে, সেটাকে আমরা কিন্তু তাড়াহুড়া করিনি, সময় নিয়ে এসে প্রেশার মনে হয়নি। দ্যাট মিনস এটা হলো একটা ভালো টিমের লক্ষণ। যখন একটা টিম জিততে থাকে এবং এই ধরনের সিচুয়েশনে যখন প্লেয়াররা ম্যাচ জিতে অভ্যস্ত হয়, তখন কিন্তু তাদের এই সিনারিগুলো জানা থাকে যে 6 বা 7 হলেও তাড়াহুড়ার দরকার হয় না। মাহমুদুল্লাহ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে প্রায় এই ধরনের ম্যাচ জিতায়, মোসাদ্দেক এরকম ম্যাচ জিতায় আমরা প্রায় সময় দেখেছি। মুশফিক তো আমাদের কি ব্যাটসম্যান। তো এই ধরনের ম্যাচ সিচুয়েশন তারা অনেক আগে অনেকবার ফেস করেছে, সেটা ডোমেস্টিকও ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটও। তো সেটাই কিন্তু আজকে চমৎকারভাবে ইমপ্লিমেন্ট করেছে তারা ম্যাচ সিচুয়েশন অনুযায়ী। আমরা একটা জিনিস খেয়াল করেছেন কিনা আজকে, সেটা হচ্ছে যে ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন, হঠাৎ করে সৈকতকে কিন্তু উপরের দিকে উঠে আনা হলো। যে এক্সপেরিমেন্টটা চলছে এটা আসলে দলের জন্য কতটুকু ইতিবাচক? টু বি অনেস্ট আমার অপিনিয়ন, আমি জানি না কেন করেছে টিম ম্যানেজমেন্ট, অবশ্যই আমাদের থেকে অনেক কাছ থেকে দেখছে, বাট এই পরীক্ষা নিরীক্ষাটা আজকের ম্যাচে অন্তত দরকার ছিল কিনা আমি জানি না। কারণ মুশফিক ভালো ব্যাটিং করছে, 4-এ ব্যাটিং করেছিল, মোসাদ্দেক কিন্তু আমরা জানি ফিনিশার, এবং আপনি দেখবেন প্রতিটা ম্যাচে তার ডেবিউ হওয়ার পর থেকে এই পর্যন্ত সে এই যেই পজিশনে ব্যাটিং করেছে 6-7 8, ওই জায়গায় যখন যেটা ডিমান্ড করছে টিম তখন সেটা ফিল আপ করার চেষ্টা করেছে এবং করে দেখিয়েছে। তো আজকে হঠাৎ করে কেন 4-এ গেলাম জানি না, টিম ম্যানেজমেন্ট খুব ভালো জানতে পারবে এটা। বাট আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় যে এটা এক্সপেরিমেন্টটা করার খুব একটা দরকার হয়তো বা ছিল না, বাট এট দ্য এন্ডে ম্যাচ জিতে যাওয়ার কারণে হয়তো এই জিনিসগুলো চাপা পড়ে যাবে, বাট ম্যাচ হারলে কিন্তু এই বিষয়গুলো অনেক বড় আলোচনা চলে আসতো। আনন্দ ভাই, এরপর হচ্ছে আজকে তো যেটা প্রস্তুতি ছিল ট্রাই নেশন সিরিজ সেটা শেষ হয়ে গেল, পরবর্তী হচ্ছে আমরা ইংল্যান্ডে যাবো, সেখানে কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচ খেলবো এবং একটি হচ্ছে ভারতের বিপক্ষে। আসলে এই একদম টুর্নামেন্টের আগে একটা প্রিপারেশন ম্যাচ খেলা, সেটা আসলে দলের আত্মবিশ্বাস বাড়াবে বা সেখানে ফলাফল কোনো প্রভাব ফেলবে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে? যদি ভালো হয় আমরা সবসময় সেটাকে পজিটিভ প্রতিফলন পড়বে এটাই আশা করি। ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই একটা ভালো ম্যাচ দেখবো, কারণ আমাদের কনফিডেন্স এখান থেকে ভালো নিয়ে গিয়েছি। ওইখানে যাওয়ার পর যদি জিতি সেটা তো খুব ভালো একটা পজিটিভ দিক হবে, বাট ইনকেস যদি হেরেও যায় প্লেয়াররা যদি পারফর্ম করে, ফর এক্সাম্পল আমরা 300 রানের কাছাকাছি যদি করি, ব্যাটসম্যানরা যদি রান করে, সেটা ডিফিট করার জন্য তারা যদি 50 ওভারের কাছাকাছি যে চেস করে যেতে, তাহলে কিন্তু খুব ভালো একটা ম্যাচ হবে। ব্যাটসম্যানরা পুরো রান করার কনফিডেন্সটা সেখানে কন্টিনিউ করতে পারবে, পাশাপাশি বলাররা ভালো ব্যাটসম্যান এগেইনস্টে কি বল করতে হবে সেটা জেনে যেতে পারবে। যদি আমরা হেরেও যাই, 300 রান চেস করলে তারা কিভাবে ব্যাটিং করছে, কোন জায়গায় বোলিং করলে বলারদের আরো ভালো হবে, এটা একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তো ইংল্যান্ডে যে কিন্তু ডিফারেন্ট উইকেটে খেলা হবে আমরা আগে থেকে ধারণা করছি, তো সেখানে যে একটা ম্যাচ খেললে আমার মনে হয় যে এটা দেখতে পারি। মাশরাফি ম্যাচের আগে গতকাল একটু কথা বলেছিলেন যে এই কন্ডিশন আর ইংল্যান্ডের কন্ডিশন কিছুটা পার্থক্য, সুতরাং সেইখানে যাবে, সেইখানে যাওয়ার পর আসলে অপোনেন্ট গুলোর নামই যদি আমরা শুনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আসলে সেখান থেকে আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়া বাংলাদেশের আসলে কতটুকু সম্ভব বা কি করলে পরে বাংলাদেশ আসলে সেকেন্ড ফেজে যেতে পারে বলে মনে করছেন আপনি? এখন বাংলাদেশ টিম যা করছে একটা ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করছে। প্রথমে ইংল্যান্ডের সঙ্গে খেলবো, সেই ম্যাচটা জিততে হবে, স্টেপ বাই স্টেপ প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য খেলবো। আর বাংলাদেশ টিম কিন্তু এখন কন্ডিশনকে জয় করেছে, এটা বলতেই হবে, কারণ নিউজিল্যান্ডের সঙ্গে এই উইকেটে জেতা এবং এই কন্ডিশনে জেতা এটা অবশ্যই আমাদের অ্যাচিভমেন্ট। আর আমরা কিন্তু ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি, সেই এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে কন্ডিশন এবং টিম প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা যে অবস্থায় রয়েছে, আমরা এখনই সেকেন্ড রাউন্ড না, বাট একটা ম্যাচ করে আগাতে হবে অবশ্যই। ছোট করে একটি জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে আজ একটি গণমাধ্যমে আমরা দেখেছি যে বিসিবি সভাপতি বলেছিলেন যে দলে একটি পরিবর্তনের সুযোগ আছে, শেষ মুহূর্তে কিছুটা পরিবর্তন। আসলে কি আপনি মনে করেন যে বাংলাদেশ যে টিমটা খেলছে, টিম বাংলাদেশ হিসেবে যে দলটা খেলছে এখন, সেখানে পরিবর্তনের কোনো দরকার আছে কি? এটা একটা টাফ ডিসিশন আসলে, আমি ঠিক জানি না সিলেকশনের ব্যাপারটা কি হচ্ছে, বাট একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের 5 জন সিমার রয়েছে, যেখানে আমরা সাধারণত চিন্তা করি আমরা যাদের সঙ্গে খেলবো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাদের সঙ্গে কিন্তু আমরা 3 জনের বেশি সিমার খেলানোর সম্ভাবনা খুবই কম। তো সেই ক্ষেত্রে যদি একটা ব্যাটসম্যান বা একটা অলরাউন্ডার নাসিরও হতে পারে, যদি সে থেকে যায় সেটা মনে হয় খারাপ চয়েস হবে না। কারণ ফর এক্সাম্পল মোসাদ্দেক কোনো কারণে ইঞ্জুরি হলো বা মাহমুদুল্লাহ কোনো কারণে ইঞ্জুরি হলো, তাহলে ওই পজিশনটা ব্যাটসম্যান কিন্তু একমাত্র নাসিরই রয়েছে খেলার মতো, কারণ ইমরুল রয়েছে, ইমরুল হয়তো টপ অর্ডারে খেলবে। যদি ওই জায়গায় কোনো একটা সিচুয়েশন ডিমান্ড করে যে কাকে খেলাতে হবে, নাসির কিন্তু একটা ভালো চয়েস হতে পারে, বিকজ পেস বোলিং এ 5 জন মনে হয় না দরকার হবে, কারণ তাসকিন অলরেডি আমাদের বলার সেখানে রয়েছে। যদি একটা পেস বোলার জায়গায় একটা অলরাউন্ডার সেখানে রাখার চিন্তা করে, আমার মনে হয় সেটা খারাপ চিন্তা হবে না। ধন্যবাদ হানান ভাই, আমাদের প্রত্যাশা থাকবে এই আত্মবিশ্বাস কাজে লেগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে। আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন।